সিনেমা থেকে দূরে আছি অভিমান থেকে একটু। জন্ম মৃত্যু বিয়ে যেমন বলা যায় না, তো সিনেমায় ফিরাটা আসলে বলা যায় না। বিয়েটা এই বছর করে ফেলতে পারি, আশা করা যায়। লাভ ম্যারেজ আর বাবা দুজনকে মিলিয়ে বিয়ে করবো। পরিবেশ তো খুবই ভালো, আপনাদের সবাইকে একসাথে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমি এফডিসিতে আসি, আমি মাঝে মধ্যেই আসি, কাজে আসি না। আমি যখনই ফাঁকা থাকে মাঝে মধ্যে একটু ঘুরতে আসি, গাড়িটা নিয়ে একটু বউ করতে নিজের একটা শান্তি লাগে, কারণ ঘরটা তো নিজের। আমার বাসার পরের বাসাটাও তো এটা। সো এটাতে আসি, মাঝে মধ্যেই আসি, দেখতে ভালো লাগে। সিনেমা থেকে দূরে আছি অভিমান থেকে একটু। আরেকটা হচ্ছে আমার মা চলে গেছে, আপনারা সবাই শুনেছেন, 2 বছর হয়ে গেল। সো তখন আমি মায়ের উপরই সময়টা বেশি দিচ্ছিলাম, তারপর ওই সিনেমা থেকে দূরে সরে গেছিলাম। দেন এরপরে বাবা বলছিল যে তুমি একটু বিজনেসে টাইম দাও। সো আমাদের পারিবারিক বিজনেসে সময় দিচ্ছি একটু। আর সিনেমা যখন একটা ভালো ইচ্ছা আছে, ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে ফেরত আসার। সো লেটস সি। আসলে এটা অনেক বেশি মিস করি যে সিঙ্গেল স্ক্রিনে আমি একটা সময় ভালো কাজ দিয়েছি, এখন আসলে সিঙ্গেল স্ক্রিনটাও অনেক কম। তো সেই ক্ষেত্রে এখন আবার কাজ করলে মানে আমরা কত বড় পরিসরে আসলে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো, সেটা নিয়ে একটু কনফিউশন আছে, মিস করি অনেক বেশি। দ্যাটস ওয়াই যদি আবার কাজে ফিরি, মিস করি বিদায় ফিরবো, টাকার জন্য ফিরবো না। জন্ম মৃত্যু বিয়ে যেমন বলা যায় না, তো সিনেমায় ফিরাটা আসলে বলা যায় না, আকস্মাত ফিরে যাব। বিয়েটা এই বছর করে ফেলতে পারি, আশা করা যায়। পাত্রী ঠিকঠাক অবস্থায় যাচ্ছে, গোপনে সারতে পারবো না, কারণ এখন সবাই জার্নালিস্ট। আগে আগে গুটি কয়েক টেলিভিশন শুধু ছিল, এখন আসলে যার কাছে ফোন আছে তারাই জার্নালিস্ট হয়ে যায়। সো গোপনে সারা পসিবল না। এর জন্য প্ল্যান করব যে ডাকডোল পিটিয়ে আপনাদেরকে বলেই বিয়ে করব। লাভ ম্যারেজ আর বাবা দুজনকে মিলিয়ে বিয়ে করব। যদি বাবা পছন্দ না করে, সেখানে লাভ ম্যারেজকে প্রাধান্য দিব না। পছন্দের মানুষ যদি আসে, সেই ক্ষেত্রে বাবাকে আক্স করব। বাবার যদি পছন্দ না হয়, সেখান থেকে দূরে সরে যাব। যারা আসলে নির্বাচনে অ্যাট টাইমস থাকে বা যারা করে, প্রত্যেকটা মানুষই আসলে তাদের পার্সোনাল বেনিফিটসের জন্য নিজেদেরকে ক্রিয়েট করে। এবং কিছু গুটি কয়েক শিল্পী, মানে একটা ভালো একটা শিল্পী গোষ্ঠী, যারা আসলে যাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমরা আসলে এই সময়টায় তাদের থেকে ভোটটা নিই। এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিগততে যা দেখে এসেছি, যে তারা তাদের নিজস্ব পার্সোনাল বেনিফিটস দিয়ে তাদেরকে উজ্জীবিত করে, এবং যারা শিল্পীরা আছে তাদেরকে আসলে উজ্জীবিত করে না, তাদেরকে আসলে ওয়েট করে পরের বছর আবার তাদেরকে সেমভাবে ট্রিট করে সেমভাবে তাদের থেকে ভোটগুলো নিবে। মানে আমরা দেখি যে নির্বাচনের আগে একটা সপ্তাহ এখানে একটা মজমা বসে, এখানে কনভেন্স দেওয়া হয়, এখানে 3 বেলা খাবার দেওয়া হয়। এই জিনিস আমি তো বললাম, মানে ইটস লাইক পার্সোনাল। ভোটটা যখন নেয়, আপনারাই বলেন। আচ্ছা, ভোটটা যখন নেয় তখন অনেক কিছু করা হয়, বাট এরপরে 2 বছর যদি তারা এতটাই আন্তরিক হয়ে যায়, সেই ক্ষেত্রে এই 2টা বছর কেন তারা এই নোংরখানাটা খুলে রাখে না, এটা আমার প্রশ্ন। মানে কেন বেসিক্যালি তাদের জন্য রেগুলার ওপেন করা থাকে না? আপনারা তো বলেন অসহায় শিল্পীদের জন্য অনেক কিছু করছেন, তাহলে কেন অসহায় শিল্পীদের জন্য স্পেসিফিক কোনো ওয়ে ক্রিয়েট হয় না? লাইক আমি যখন করতে চেয়েছিলাম, আমি স্পেসিফিক কিছু ওয়ে ক্রিয়েট করতে চেয়েছিলাম, যেটা আসলে আলটিমেটলি আমার হয়নি। সো বাট প্রত্যেকটা মানুষই তাদের পার্সোনাল বেনিফিটস ক্রিয়েট করে। সো আর এখানে অনেকে আছে যারা শিল্পীই না, তারাও দাঁড়ায়। মানে বেসিক্যালি আমরা ভোট দিতে আসি আমাদের মনের শান্তির জন্য। এই একটা সময় সবার সঙ্গে দেখা হয়, এছাড়া দেখাটা হয় না। সো এর জন্য আসি। বাট লাইক এখানে এমন মানুষও ভোটে দাঁড়ায় যারা লাইক তাদের মেইন ইনকাম হচ্ছে ইউটিউব দিয়ে, যাদের ইনকাম হচ্ছে লাইক আলোচনায় থাকতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, নাচ গান করতে হবে। বাট বাংলার মানুষজন হাসে, মানে শিল্পীদের নিয়ে তাদের হাসে, কিন্তু তারা নিজেরাও জানে না যে বেসিক্যালি তারা নিজেরাও হাসির পাত্র হয়ে যায়। সো আমার কাছে বিনীত অনুরোধ একটাই থাকবে, যারা শিল্পীরা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা দায়িত্বটা নিজ থেকে নিয়ে আমাদেরকে ডিরেকশন দেন। তাহলে হয়তোবা এই জায়গাটাতে একটা ভালো কিছু
সুন্দর কিছু আমরা দেখতে পাবো। আমরাও চাই শিল্পী সমিতিতে এসে আড্ডা দিতে, আগের মতো করে সবাই মিলে একটা কোলাবোরেশন করতে। বাট আমি কথা দিচ্ছি যে আমি তো এবার শিল্পী সমিতিতে নেই, বাট আমি সমিতির বাইরেও আমাদের যারা শিল্পীরা আছে তাদের জন্য নতুন কিছু করব।